এজেন্ডাতে আজকে যেমনটা ছিল সেই বিষয়গুলো থাকবে। বিমস্টেকের গত এক বছরে আমরা যে সমস্ত কাজ করছি সেগুলো রিভিউ করা, একই সাথে যে 7টা লিড কান্ট্রি তাদের 7টা ক্ষেত্রে যে কাজগুলো করেছে সেগুলো একটা রিভিউ থাকবে। আর মিয়ানমার নিয়ে যেটা বললাম সেটা নিয়ে একটা ঘোষণা থাকবে। বিমস্টেকের 3টা স্তর আছে। প্রথম স্তরটা হচ্ছে সিনিয়র অফিসার্স মিটিং, দ্বিতীয় স্তর হচ্ছে মন্ত্রী পর্যায়ের বৈঠক, আর তৃতীয় পর্যায়ে হচ্ছে শীর্ষ সম্মেলন। তো আজকে আমরা সিনিয়র অফিসার্স মিটিংয়ের যে 25তম বৈঠক সেটি শেষ করলাম, এবং এখানে আমরা গত এক বছর বিমস্টেক আন্ডারে যে সমস্ত কাজ হয়েছে সেগুলো একটা রিভিউ করেছি, এবং একই সাথে আমরা মন্ত্রী পর্যায়ে যে বৈঠক কালকে অনুষ্ঠিত হবে সেটার যে ড্রাফট এজেন্ডা সেটা চূড়ান্ত করেছি, এবং পরবর্তীতে 4 তারিখে যে শীর্ষ সম্মেলনটা হবে তার যে ড্রাফট এজেন্ডা এবং ডিক্লারেশনটা সেই ড্রাফটটা আমরা আজকে চূড়ান্ত করেছি। এবং আপনি এটা জানেন যে বিমস্টেকের যে 7টি দেশ, সেই 7টি দেশের জন্য ক্ষেত্র আলাদা আলাদা করা আছে। বিভিন্ন দেশ বিভিন্ন ক্ষেত্রে লিড করে থাকে। আমরা ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে যেটা লিড করি সেইটার উপর আজকে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি, এবং একই সাথে আজকে যেটা হয়েছে মিয়ানমারে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প নিয়ে আমরা একটা আমাদের শোক জানিয়েছি, এবং আশা করি যে শীর্ষ সম্মেলনে এই নিয়ে একটা ঘোষণা থাকবে। তো মোটের উপর আমরা এই নিয়ে আজকে সারাদিন কথাবার্তা বলেছি। এজেন্ডাতে আজকে যেমনটা ছিল সেই বিষয়গুলো থাকবে। বিমস্টেকের গত এক বছরে আমরা যে সমস্ত কাজ করছি সেগুলো রিভিউ করা, একই সাথে যে 7টা লিড কান্ট্রি তাদের 7টা ক্ষেত্রে যে কাজগুলো করেছে সেগুলো একটা রিভিউ থাকবে। আর মিয়ানমার নিয়ে যেটা বললাম সেটা নিয়ে একটা ঘোষণা থাকবে। বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ কোনো অগ্রাধিকার কথা আপনারা বলেছেন কিনা, বিশেষ কোনো বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন কিনা? বাংলাদেশের ক্ষেত্রে যেটা একটু আগে আমি ইঙ্গিত করেছি, বাংলাদেশ 7টা লিডের মধ্যে একটি লিড, এবং বাংলাদেশের দায়িত্বে আছে ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট, এবং সেটা নিয়ে গত এক বছর আমরা যে সমস্ত কাজ করেছি সেই কাজের উপরে আমরা একটা উপস্থাপনা দিয়েছি, এবং সামনে মন্ত্রী পর্যায়ের বৈঠকেও সেটা নিয়ে কথাবার্তা হবে। এবং যেহেতু ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আশা করি যে শীর্ষ সম্মেলনে এটা সমান গুরুত্ব পাবে। মুক্ত বাণিজ্য যে অঞ্চল সেক্ষেত্রে আসলে কতটা অগ্রগতি হলো, সেক্ষেত্রে আগাটা কোথায় কেমন? এটা অনেকগুলো স্তর পেরোতে হয়, সেই স্তরগুলো আমরা পেরোনোর পথে আছি, এবং শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে একটা দিক নির্দেশ দিবেন বলে আমরা আশা করি। টোটালি বিমস্টেক যে তার মানে কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না, পিছিয়ে পড়ে আছে, 27 বছরে মাত্র 5টি-6টি সম্মেলন করছে, সেক্ষেত্রে আসলে আপনারা পর্যালোচনা করেছেন কিনা যে এখানে আসলে বাধা কোথায়, প্রতিবন্ধকতা কোন জায়গায়? এটা আমরা পর্যালোচনা করেছি, এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যেটা প্রায়োগিক দিক থেকে যেটা সেক্রেটারি জেনারেলের রিপোর্টে উঠে এসেছে যে আমরা বিভিন্ন সময় যে সমস্ত মিটিং স্থির করি এগুলো যথাসময় অনুষ্ঠিত হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করেছি মেম্বার স্টেটগুলোর কমিটমেন্টের উপরে। এবং আপনি এটা জানেন যে আমরা বিমস্টেকের চেয়ারের দায়িত্ব নিতে যাচ্ছি, এবং এই সম্মেলনের মাধ্যমে আমাদের হাতে এই চেয়ারম্যানশিপ দায়িত্ব আসবে, এবং আমরা আশা করি যে মেম্বার স্টেটগুলোর সাথে আমরা একযোগে কাজ করে যে জায়গাগুলোতে আপনার আমাদের কমিটমেন্টের ঘাটতি ছিল সেই কমিটমেন্ট যাতে আমরা ভালোভাবে করতে পারি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে আরো ভালোভাবে সম্পৃক্ত করার চেষ্টা করব। বিভিন্ন সেক্টরে যে সমস্ত লাইন মিনিস্টার আছে তাদেরকে নিয়ে একযোগে কাজ করব, এবং একটা নিবিড় যোগাযোগের মাধ্যমে আশা করি আমরা বিমস্টেকের যে স্থবিরতা আছে বা গত অনেক বছর ধরে ছিল সেটা কাটিয়ে উঠতে সক্ষম হব। বড় দেশগুলোর মোদি এবং ইউনুসের বৈঠকের যে সম্ভাবনা এখনো দেখা দিয়েছে সেটি কতদূর আসলে কালকে? আপনারা জানেন যে আমরা এই বৈঠকের জন্য ভারতীয় পক্ষকে অ্যাপ্রোচ করেছি, এবং আমরা একটা ইতিবাচক উত্তর অপেক্ষা আছে। Sir, can we speak in English also? Are we expecting a meeting between Professor Yunus and Indian Prime Minister Modi? Has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. এই সব মিলিয়ে যে এই বিমস্টেক সম্মেলনের কতটা গুরুত্ব মনে করছেন বাংলাদেশ বা বাংলাদেশের দিক থেকে গুরুত্বপূর্ণ আসলে আপনারা কতটা মনে করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক, বিশেষ করে আপনার সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব
দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। বড় দেশগুলোর কি একটা অনাগ্রহ আছে বিমস্টেককে কার্যকর করার ক্ষেত্রে? আমার মনে হয় যে বড় দেশ ছোট দেশ বলে কথা না, প্রতিটা দেশেরই সমান ধরনের কমিটমেন্ট থাকা প্রয়োজন এবং সেই কমিটমেন্ট নিয়ে আজকে আমরা জোর দিয়েছি এবং আজকের সভাতে আমরা সবাই উপলব্ধি করেছি যে বিমস্টেকের পটেনশিয়াল অনেক এবং এই কমিটমেন্ট যদি থাকে তাহলে বিমস্টেকের যেই পটেনশিয়াল সেটাকে আমরা পূর্ণাঙ্গভাবে ট্যাপ করতে সক্ষম হব। যে চুক্তিটা হওয়ার সম্ভাবনা রয়েছে মেরিটাইম সেটা নিয়ে সেটাও যেটা বললাম যে কানেক্টিভিটি পয়েন্ট অফ ভিউতে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়ে কাজ হচ্ছে এবং হোপফুলি এটা বিমস্টেকের জন্য এবার একটা বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।